অ্যান্সার কি এসেছে? অলরেডি আগের ক্লাসে শেখানো টাইপ, এটা নতুন কোনো টাইপ না, অলরেডি শেখানো কনসেপ্টের উপরেই কোশ্চেন দুটো ছিল। চলো অ্যান্সার দাও। কত আসছে? 18 উত্তর দিচ্ছ বেশিরভাগ ছাত্রছাত্রী অপশান এ। চলো দেখা যাক কি বলছে। একটি ট্রেন 150 মিটার লম্বা, একটি 41 কিলোমিটার বেগে চলছে। একজন ব্যক্তি ট্রেনের মতন একই দিকে 11 কিলোমিটার বেগে ঘন্টা বেগে চলছে। ট্রেনটি কত সেকেন্ডে ব্যক্তিটিকে অতিক্রম করবে? খুব সহজ কোশ্চেন, আগের দিনের ক্লাসে এই টাইপটা আমরা অলরেডি শিখেছিলাম। চলো করে ফেলি। ট্রেনের দৈর্ঘ্য কত? 150 মিটার। ঠিক আছে, 150 মিটার দৈর্ঘ্যের হচ্ছে ট্রেন। এটি 41 কিলোমিটার বেগে চলছে। একজন ব্যক্তি ট্রেনের মতন একই দিকে 11 কিলোমিটার ঘন্টা বেগে চলছে। ট্রেনটি কত সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করবে? যখন কোনো ট্রেন একটা ব্যক্তিকে অতিক্রম করে তখন ট্রেন নিজের দৈর্ঘ্য কভার করে, তার জন্য এখানে ডিস্টেন্স কি হবে? এখানে ডিস্টেন্স আমাদের শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাই হবে, অর্থাৎ 150 মিটার হবে আমাদের হচ্ছে ডিস্টেন্স। ঠিক আছে, আচ্ছা নিচে আমরা কি নেবো? গতিবেগ নেব। যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে গতিবেগগুলো কি হবে? মাইনাস হবে, আগের ক্লাসে আমরা শিখেছি। তাহলে একটা গতিবেগ, ট্রেনের গতিবেগ কত? 41 কিলোমিটার পার আওয়ার, এবং ব্যক্তিটির গতিবেগ কত? 11 কিলোমিটার পার আওয়ার। একই দিকে যেহেতু যাচ্ছে মাইনাস হয়ে যাবে, 41 থেকে 11 বিয়োগ করলে আমাদের কত হয়ে যাচ্ছে? 30 কিলোমিটার পার আওয়ার। কিন্তু ওপরেরটা যেহেতু আমরা মিটারে নিয়েছি, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করবো। আমরা প্রত্যেকে জানি নিচের এই 18টা উল্টে গিয়ে উপরে গুণ হয়ে 18 হয়ে যাবে। ঠিক আছে, এবং এই যে পুরো বিষয়টা ডিস্টেন্স বাই গতিবেগ মানে কি আমাদের টাইম, অর্থাৎ সময়। সময় কত লেগেছে? সময় কত লেগেছে? ট্রেনটি কত সেকেন্ডে ব্যক্তিটিকে অতিক্রম করবে? সময় আমাদের চেয়েছে, তাহলে ক্যালকুলেশন করো, তাহলে আমাদের টাইম বেরিয়ে যাবে। ঠিক আছে, এখানে শুধু টাইম চেয়েছে, তাহলে চলো আমরা টাইম বের করে ফেলি। ঠিক আছে, 3×5 = 15, 5×5 আমাদের কেটে গেল, মানে কত হচ্ছে? 18 সেকেন্ড। খুব সহজ কোশ্চেন ছিল, আশা করি প্রত্যেকে পেরেছো। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড, প্রত্যেকে অ্যান্সার করেছো। চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে। ওয়েস্ট বেঙ্গল প্রিলি 2019 সালে আসা কোশ্চেন, এটাও পারা উচিত প্রত্যেকের। যাদের অ্যান্সার এসেছে বলো কি এসেছে, যাদের আসেনি তারা করে বলো কি অ্যান্সার এসছে। অপশন ডি বলছো প্রত্যেকে। চলো দেখা যাক, দ্রুত আমরা সলভ করবো। একজন মোটর গাড়ি এ থেকে বি স্থানে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে যান এবং 30 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসেন। আরোহীর গড় বেগ কত? ঠিক আছে, কত অ্যান্সার এসছে? এই কোশ্চেনটা মনে হচ্ছে একটু আগে, এই কোশ্চেনটা তো ছিল না, আর একটা কোশ্চেন ছিল। যাই হোক, এটার অ্যান্সার কত হচ্ছে? এটা একদম আমাদের আগের টাইপ, প্রত্যেকে পেরে গেছো আশা করি। এই জায়গায় আমি আরেকটা কোশ্চেন দিয়েছিলাম, সেটা কোথায় গেল? কিছু তো একটা গোলমাল করেছে। এখানে আমি আরেকটা কোশ্চেন, এটা তো অলরেডি আগে শেখানো জিনিস। ঠিক আছে, আচ্ছা যাই হোক, একটা কোশ্চেন একটু এদিক ওদিক হয়েছে, এটা তো তোমরা প্রত্যেকে পেরে গেছো, আগের ক্লাসগুলোতে শেখা জিনিস। 24 অ্যান্সার এসছে, খুব সম্ভবত এই কোশ্চেনটা মনে আমরা আগে করেও ছিলাম। ঠিক আছে, চলো নেক্সট আমরা এগিয়ে যাই। আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখো কি আছে, 27 নাম্বার কোশ্চেন দেখো কি বলছে। রেলের গ্রুপ ডি 2022 সালে আসা কোশ্চেন, চলো এটা আমরা সলভ করবো। অ্যান্সার দাও আগের চ্যাপ্টারের। হ্যাঁ, 26-এরটা আমি করাবো না, নিজেরা করবে, প্র্যাকটিস করে নিজেরাই পারবে, প্রত্যেকে পারা উচিত। অলরেডি সেম কোশ্চেন আমাদের আগে করা আছে, খুব সম্ভবত এই কোশ্চেনটাই আমার করানো আছে আগের ক্লাসে, আগের অধ্যায়। সুতরাং এটা আমি করাবো না, নিজেরা করবে, বাচ্চা জিনিস নিজেরা করো। এটা করো, অ্যান্সার দাও। এই চ্যাপ্টারের জিনিস করি, আর কোনো চ্যাপ্টারের জিনিস একটু ঢুকে গেছে বলতে গেলে। চলো এটা বলো অ্যান্সার কি হচ্ছে। একটি ট্রেন উত্তর থেকে দক্ষিণ দিকে যাই হবে, হ্যাঁ যাই হয়ে গেছে এখানে। একই দিকে রাজ এবং মথুরকে ছাড়িয়ে যায় যথাক্রমে 9 সেকেন্ড এবং 10 সেকেন্ডে। যদি তাদের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা এবং 4 কিলোমিটার পার ঘন্টা হয়, ট্রেনটি x মিটার লম্বা হয়, x এর মান কত? কোশ্চেনটা ভালো করে বোঝো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। কি বলছে কোশ্চেনে দেখো, একটি ট্রেন উত্তর থেকে দক্ষিণ দিকে যায় একই দিকে। ঠিক আছে, রাজ এবং মথুরকে ছাড়িয়ে যায় যথাক্রমে 9 সেকেন্ড এবং 10 সেকেন্ডে। ব্যাপারটা কি বলতো, একটা ট্রেন যাচ্ছে উত্তর থেকে দক্ষিণে, ওই উত্তর থেকে দক্ষিণে আরো দুজন হেঁটে হেঁটে যাচ্ছে। কে কে যাচ্ছে? রাজ এবং মথুর একই দিকে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ট্রেনটা কি করেছে? রাজকে 9 সেকেন্ডে এবং মথুরকে 10 সেকেন্ডে টপকে চলে গেছে, ওভারটেক করে চলে গেছে। আচ্ছা, আর রাজ এবং মথুরের গতিবেগ কত? 2 কিলোমিটার পার ঘন্টা এবং 4 কিলোমিটার পার ঘন্টা। ট্রেনটি এক্স মিটার লম্বা হলে, বলছে ট্রেনটা দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় তাহলে এক্স এর মান কত, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য কত আমাকে বের করতে হবে। কোশ্চেনের মানে আগে ভালো করে বোঝো। একটা ট্রেন উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, রাজও যাচ্ছে এইভাবে। ঠিক আছে, রাজও যাচ্ছে, আবার কি হচ্ছে আমাদের, রাজও যাচ্ছে এইভাবে, আর মথুরও যাচ্ছে। তো ট্রেনটা কি করছে? রাজ এবং মথুর দুজনকেই পার করে বেরিয়ে চলে যাবে, একই দিকে সবাই যাচ্ছে। রাজের গতিবেগ দিয়ে দিয়েছে, মথুরের গতিবেগ দিয়ে দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ট্রেনটা কাকে কত সেকেন্ডে পার করেছে সেটাও দিয়ে দিয়েছে। উত্তরে তোমাকে চাইছে যে ট্রেনের দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত, অর্থাৎ এক্স এর মান তোমাকে বের করতে বলেছে। কিভাবে আমরা করব ভালো করে বুঝবে, খুব সহজ। দেখো ট্রেনের দৈর্ঘ্য তো বলে দিয়েছে এক্স, ট্রেনের দৈর্ঘ্য কত? এক্স। কিন্তু ট্রেনের গতিবেগ আমরা জানি না। যখন ট্রেন কোনো একটা মুভেবল
কোনো জিনিসকে অতিক্রম করছে, কোনো ট্রেনকে বা কোনো মানুষকে যখন করছে, তখন তো ট্রেনের গতিবেগ দরকার, তাই না? কারণ দুটো গতিবেগ হয়, প্লাস হয় না মাইনাস হয়, আমরা জানি। তো ট্রেনের গতিবেগ ভাই সাহেব আমরা জানি না, আমরা ট্রেনের গতিবেগটাকে ধরে নিচ্ছি, এখানে এক্স দিয়ে দিয়েছে কোশ্চেন, আমরা ধরে নিচ্ছি ট্রেনের গতিবেগটাকে হচ্ছে ওয়াই। ট্রেনের গতিবেগ হচ্ছে ওয়াই কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? ওয়াই কিলোমিটার পার আওয়ার আমরা ধরে নিচ্ছি ট্রেনটার গতিবেগ, ঠিক আছে? এগুলো যেহেতু কিলোমিটার পার আওয়ারে আছে, আমরা ট্রেনের গতিবেগটাকেও ওয়াই কিলোমিটার পার আওয়ার ধরে নিলাম। আচ্ছা, এবার দেখো কোশ্চেন অনুযায়ী ভালো করে বোঝো, খুব সহজ। একটা ট্রেন যখন এই যে আমাদের রাজ এবং মথুরকে পার করবে, রাজকে একবার পার করছে, মথুরকে একবার ওভারটেক করছে। তো রাজ যেহেতু একটা ব্যক্তি, মথুর যেহেতু একটা ব্যক্তি, একটা মানুষ, ট্রেন যখন রাজকে বা মথুরকে ক্রস করবে, ট্রেন নিজের দৈর্ঘ্য কভার করবে। তাহলে এক্ষেত্রে রাজের ক্ষেত্রে আগে চলো কেসটা দেখে আমাদের কি হচ্ছে, তারপরে মথুরের কাছে আমরা যাব। রাজের ক্ষেত্রে গল্পটা কি হচ্ছে, ট্রেন নিজের দৈর্ঘ্য পার করছে, যখন রাজকে ট্রেন ওভারটেক করছে তখন ট্রেন নিজের দৈর্ঘ্য পার করছে, এবং ট্রেনের নিজের দৈর্ঘ্য কত? ট্রেনের নিজের দৈর্ঘ্য হচ্ছে এক্স, ট্রেনের নিজের দৈর্ঘ্য কত হচ্ছে এক্স মিটার। ভালো কথা। আচ্ছা, তো দেখো যখন শুধু এটা ভাবো, মথুরের কথা পরে ভাববে, তুমি আগে ভাবো যে এখানে রাজ আছে, তাহলে রাজকে যখন ট্রেনটা পার করছে তখন কি হচ্ছে আমাদের এক্স, আর যদি চেপে করি তখন এক্স মিটার পার করছে, রাজকে যখন পার করছে এক্স মিটার পার করছে, এবং নিচে গতিবেগ কত হবে, কতটা ডিস্টেন্স পার করছে, এক্স মিটার ডিস্টেন্স পার করছে। আচ্ছা, গতিবেগ কত হবে? গতিবেগের ক্ষেত্রে যেহেতু একই দিকে যাচ্ছে, রাজ এবং ট্রেন একই দিকে যাচ্ছে, ওদের গতিবেগ মাইনাস হবে, ঠিক আছে? একই দিকে গেলে মাইনাস হবে। তো রাজের গতিবেগ ভাই সাহেব কত? রাজের গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার পার ঘন্টা, আর ট্রেনের গতিবেগ আমরা ধরে নিয়েছি ওয়াই কিলোমিটার পার ঘন্টা। তাহলে কি হবে? একজন লিখেছো ওয়াই প্লাস টু, কেন ওয়াই প্লাস টু লিখেছো? ওয়াই মাইনাস টু হবে, একই দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে যখন কি হচ্ছে আমার মাইনাস হচ্ছে, তাহলে ওয়াই মাইনাস টু হচ্ছে, ঠিক আছে? মানে এক্স রাজের ক্ষেত্রে এটা ঘটছে, রাজের ক্ষেত্রে এক্স কভার হচ্ছে ওয়াই মাইনাস টু গতিবেগে, ওয়াই মাইনাস টু গতিবেগে। এবং এটা করতে টোটাল টাইম লাগছে কত? রাজকে ট্রেনটা কত সেকেন্ডে ক্রস করেছে? 9 সেকেন্ডে। ক্লিয়ার এটুকু প্রত্যেকের? ঠিক আছে, এক্স বাই ওয়াই মাইনাস টু সমান সমান কত হচ্ছে? 9। তোমরা এবার আমাকে তাহলে বলো, ঠিক একই রকম ভাবে এটা একটা ধরো সমীকরণ তৈরি হলো আমাদের, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে এবার তোমরা মথুরের ক্ষেত্রে সমীকরণটা কি হবে বলো? আমি একটু ছোট করে লিখি এটা, এক্স বাই ওয়াই মাইনাস টু, এক্স বাই ওয়াই মাইনাস টু সমান সমান 9। একটা সমীকরণ আমরা রাজের ক্ষেত্রে বের করেছি। তোমরা আমাকে বলো যে তাহলে মথুরের ক্ষেত্রে সমীকরণটা কি হবে তাড়াতাড়ি। মথুরের ক্ষেত্রেও কি হবে? মথুরের ক্ষেত্রেও কিন্তু এক্স মিটারই কভার হবে, কারণ মথুর একজন ব্যক্তি, ঠিক আছে? এবং ওর ক্ষেত্রে গতিবেগ কি হয়ে যাবে? ওয়াই এক্স বাই কি হয়ে যাবে? ওয়াই মাইনাস মথুরের গতিবেগ কত? 4 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? ডিস্টেন্স বাই গতিবেগ মানে সময়। মথুরকে কত সেকেন্ডে পার করেছে? 10 সেকেন্ডে। এটা গেল আমার 2 নম্বর সমীকরণ। ভেরি গুড। এক্স বাই ওয়াই মাইনাস ফোর সমান সমান 10। দুটো কন্ডিশন এখানে দিয়েছে, দুরকম কেস দিয়েছে, সেই অনুযায়ী আমরা দুরকম সমীকরণ বের করে নিয়েছি। এরপরে কোশ্চেনে যাই চাক না কেন আমি কিন্তু এবার পারবো, এবার আমি কিন্তু পারবো। ট্রেনের দৈর্ঘ্য যদি বের করতে বলে, এক্স এর মান বের করতে হবে, কারণ ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স। যদি বলে ট্রেনের গতিবেগ কত, তাহলে ওয়াই এর মান বের করতে হবে। অঙ্কে গতিবেগও চাইতে পারে, ট্রেনের দৈর্ঘ্যও চাইতে পারে। এই বাত সমাজ মে, যদি দৈর্ঘ্য চাই আমি এক্স এর মান বের করবো মোট কথা, যদি গতিবেগ চাই, যেহেতু গতিবেগ ওয়াই ধরেছি, তাহলে ওয়াই এর মান বের করতে হবে। দুরকমই চাইতে পারে। চলো ক্যালকুলেশন করে দ্রুত অ্যান্সার দাও, এক্স এর মান তোমার কত আসছে। দেখো ভাই সাহেব, যখন আমি এখানে দেখছি যে আমাকে এক্স এর মান বের করতে হবে, তার মানে অঙ্কের ভেতর থেকেই ওয়াই কে তাড়াতে হবে। ওয়াই তারাও অ্যান্সার আর আনো, ঠিক আছে? ওয়াই তাড়িয়ে আমাকে অ্যান্সার আনতে হবে। তো চলো একটা কাজ করি, বেশি দিমাগ লাগানোর দরকার নেই, সহজ ব্যাপার। দেখো প্রথম সমীকরণ থেকে একটা কাজ তুমি এখানে করতে পারো। এক্স সমান সমান তুমি কি লিখতে পারো? 9 × y−2 লিখতে পারো কিনা? তুমি বলে হ্যাঁ দাদা লিখতে পারি। এক্স সমান সমান মাঝখানে সমান সমান থাকলে কোনাকুনি গুণ। আচ্ছা, 9 × y−2। এখানে যদি কেউ এমন লিখে দাও 9 × y−2, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে লিখতে হবে কি 9 × y−2। এর মানে কি এই 9টা ওয়াই এর সঙ্গে গুণ আকারে আছে, 2 এর সঙ্গে গুণ আকারে আছে, ব্র্যাকেটটা এই জন্য দিতে হয়। ঠিক একই রকম ভাবে এখান থেকে তোমার কি তৈরি হচ্ছে বলো? এক্স সমান সমান 10 × y−4 তৈরি হচ্ছে। এক্স সমান সমান 10 × y−4 তৈরি হচ্ছে। এরপরে দেখো ভাই সাহেব, এটাও এক্স, এক্স এর মান, এটাও এক্স এর মান, এটাও এক্স সমান সমান আবার একবার এটা, এক্স সমান সমান একবার এটা। তাহলে দেখো দুটোই যেহেতু এক্স এর মান, এই একটা আর এই একটা, দুটোই যেহেতু এক্স এর মান, তাহলে আমরা বলতেই পারি এই দুজন সমান। এরা দুজনেই তো এক্স এর থেকে তৈরি হয়েছে, এরা দুজনেই তো এক্স এক্স, এও এক্স এর মান, এও এক্স এর মান, তাহলে হিসাবে এরা দুজনও সমান। তো এই দুজনকে সমান করে দাও, তাহলে ওয়াই পেয়ে যাবে। এই দুজনকে সমান করে দাও, ওয়াই পেয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 9 × y−2 সমান সমান 10 × y−4। এখান থেকে তুমি একটা কাজ করো, ওয়াই এর মানটা বের করে নাও। তাহলে 9y−18 সমান সমান 10y−40। তাহলে মাইনাস ওয়াই সমান সমান আমাদের কত হয়ে যাচ্ছে?
40 থেকে 18 বাদ দিলে আমাদের হয়ে যাচ্ছে -22। তাহলে ওয়াই এর মান কত হলো 22। ওয়াই এর মান কত হয়ে গেল? ওয়াই এর মান হয়ে গেল 22। উত্তরে যদি বলতো যে গতিবেগ কত, তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যেত, কারণ ওয়াই আমরা বের করে নিয়েছি। কোশ্চেনে চাইতেই পারতো যে ট্রেনটির গতিবেগ কত, তাহলে অ্যান্সার দিতাম 22 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, যেহেতু আমরা গতিবেগটাকে ওয়াই কিলোমিটার পার আওয়ার ধরেছি, আমাদের অ্যান্সার তাহলে কি হয়ে যেত? আমাদের তখন অ্যান্সার হয়ে যেত, আচ্ছা একটা জিনিস একটু ভুল হচ্ছে মনে হচ্ছে, দাঁড়াও। এখানে হচ্ছে আমাদের কিলোমিটার পার আওয়ারে আছে, এটা আমাদের সেকেন্ডে আছে। একটা জিনিস ভুল হচ্ছে আমাদের, উত্তর মিলবে না এইভাবে করলে। একটা জিনিস আমরা ভুল করছি। ভুলটা আমরা কি করছি দেখো, ভুলটা যেটা আমরা করছি ভালো করে বোঝো। এখানে একটা জায়গায় আমাদের ভুল হচ্ছে, সবই ঠিক আছে, একটা জিনিস আমরা একটু ছোট্ট ভুল করছি। কি ভুল বলো তো? ভুলটা হচ্ছে যে, কালারটাকে চেঞ্জ করে লিখি, দেখো ভুলটা কি হচ্ছে, এক্স মিটার যাচ্ছে ওয়াই -2 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। দেখো এক্স মিটার যাচ্ছে ওয়াই -2 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, টাইম লাগছে 9 সেকেন্ড। এটা মিটারে আছে, এটা সেকেন্ডে আছে, আর এটা কিলোমিটার পার আওয়ারে আছে। তাহলে একে তো কিলোমিটার পার আওয়ারে রাখলে হবে না, একে আমার কি করতে হবে? একে আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, মানে কি এখানে 5/18 গুণ হবে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এটার ক্ষেত্রেও বুঝে নাও। এটা ছিল আমার 10 সেকেন্ড। দেখো এটা 10 সেকেন্ড, টাইম 10 সেকেন্ড, এক্স মিটার, আর ওয়াই -4 কিলোমিটার পার আওয়ার। দেখো ওয়াই কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার, তার জন্য 5/18টা গুণ করতে আমাদের হবে। এটা মিস করলে হবে না, তাহলে আমাদের উত্তর মিলবে না। এবার আমাদের ঠিকঠাক আছে, এটাও মিটার, এটা মিটার পার সেকেন্ড, এটা সেকেন্ড, একক আমাদের ঠিকঠাক আছে। এবার আমাদের করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে দেখো এটাকে তুমি মনে মনে ভাবো 1 নম্বর, এটাকে তুমি মনে মনে ভাবো 2 নম্বর, না দিলেও চলতো, আমি জাস্ট বোঝানোর জন্য। এরপরে আমাদের ক্যালকুলেশনের খেলাটা খেলতে হবে। দেখো দেখেই তুমি একটা জিনিস বুঝতে পারছো যে এক্স ইজিক্যাল টু কি হবে, এইটা গুণ 9। 1 নম্বর সমীকরণ থেকে তুমি যদি এক্স এর মান বের করো, তাহলে এক্স সমান সমান কি হবে, এটা গুণ 9। মানে আমরা বুঝতেই পারছি যে ওয়াই -2 ইন্টু 5/18, ঠিক আছে, ইন্টু 9 সমান সমান, একটা দিক চেপে লিখি, ওয়াই -2 ইন্টু 5/18 ইন্টু 9 সমান সমান, এই সমীকরণ থেকে এক্স এর মান কি আসবে, গুণ হয়ে যাবে কোনাকুনি, মানে ওয়াই -4 ইন্টু 5/18 ইন্টু 10। ঠিক আছে, এক্স সমান সমান এটা গুণ এত, আর এক্স সমান সমান এটা গুণ এত। তাহলে যেহেতু একটাকে দেখছিলাম যেমন ভাবে দুটোই এক্স এর মান, তাহলে আমরা কি করলাম, এটাও একটা এক্স এর মান, এটাও এক্স এর মান, দুজনকে সমান সমান করে দিলাম। তাহলে এখান থেকে আমরা এবার বুদ্ধি করে ওয়াই এর মানটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে 5/18 কেটে দিলাম, এখান থেকে ওয়াই এর মান বের করো, 9y -18 সমান সমান ইন ওয়াই -40। ঠিক আছে, তাহলে -y সমান সমান -22, ওয়াই এর মান কত আসছে আমাদের 22 আসছে। আগের ক্ষেত্রে আমাদের 22 এসেছিল, কিন্তু সিস্টেম মানে অঙ্কে আমরা এই 5/18টাকে না নিয়ে করছিলাম, যেটা উচিত না বা ভুল হতো। কেন বলতো, সেম উত্তর এসছে আগের ক্ষেত্রেও, কারণ এই যে 5/18 কেটে গেছে। ঠিক আছে, 5/18টা আমরা মিস করছিলাম। এটুকু প্রত্যেকের ক্লিয়ার, একবার রিহার্সাল লিখবে, বুঝে গেলে খুব সহজ, তখন তুমি দ্রুত করতে পারবে। বোঝানোর জন্য ধাপে ধাপে দেখাচ্ছি, সময় নিচ্ছি। এটুকু বুঝেছো, আমাকে একটু রিহার্সাল লিখবে। চলো প্রত্যেকে রিহার্সাল লিখেছো, ভেরি গুড। ওয়াই এর মান তুমি পেয়ে গেছো। উত্তরে যদি বলতো যে ট্রেনটির গতিবেগ কত, তাহলে 22 কিলোমিটার পার আওয়ার তোমার অ্যান্সার হয়ে যেত। কিন্তু এই কোশ্চেনে তোমার গতিবেগ চাইনি, এই কোশ্চেনে তোমাকে ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে। তো তুমি বলো ওয়াই এর মান তুমি যখন পেয়ে গেছো, নিজে করো তাড়াতাড়ি এবার। ওয়াই এর মান তুমি যখন পেয়ে গেছো, যে কোনো একটা সমীকরণে যে কোনো একটা জায়গায় ওয়াই এর মান 22টা বসিয়ে দাও, ক্যালকুলেশন করে মাইন্ডে একদম এক্স এর মানটা বলো কত হচ্ছে, নিজেই পারবে। দেখো ওয়াই মানে তো 22, দেখো বুদ্ধি কীভাবে লাগাবো, ওয়াই এর মান 22। আমি 1 নম্বর যদি ওয়াইয়ের জায়গায় 22 বসাই, মনে মনে না করে, খাতা পেনে ইউজ না করে, আমাকে বলো এক্স এর মান কত হচ্ছে, বলো দেখি তো। ওয়াইয়ের মান যদি 22 নেই, তাহলে এটা কত হয়ে যাবে, 20। ঠিক আছে, বা তুমি এখানে 22 নিতে পারো, যেটা ইচ্ছে, এখানে 22 না, সুবিধা হবে। দেখো এখানে যদি 22 নেই, ওয়াইয়ের মানটা 2 নম্বর সমীকরণে বসাও, 22, 22 থেকে 4 বিয়োগ করে করো 18, এটা কত হয়ে যাবে, 18, 18 কেটে যাবে, 5 10 50, এক্স এর মান 50, অপশন ডি রাইট অ্যান্সার। বুঝতে পারলে মাইন্ডে কিভাবে করলাম। ওয়াইয়ের মানটা 22, 22 থেকে 4 বিয়োগ করলে কত, এখানে 18 হয়ে যাবে, এখানে 18 হয়ে যাবে, সেই 18 সঙ্গে 18 কেটে যাবে, তাহলে এক্স সমান সমান কি হয়ে যাবে, 5 10 50। তার মানে কি হয়ে যাবে, এক্স সমান সমান হয়ে যাবে আমাদের 50। এটাই অ্যান্সার। উত্তরে চেয়েছে ট্রেনটির দৈর্ঘ্য কত। যদি বলতো গতিবেগ কত, 22 কিলোমিটার পার আওয়ার অ্যান্সার হতো, দৈর্ঘ্য চেয়েছে 50 মিটার, হয়ে যাবে আমাদের অ্যান্সার। অয়ন বলছে প্রফিট লসের পিডিএফ আপলোড হয়নি, কৌশিক দেখো তো প্রফিট লসের পিডিএফ যদি আপলোড না হয়ে থাকে। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাবো। দেখো ভাই সাহেব, এই কোশ্চেন যদি বলো স্যার এর থেকে শর্টকাট, এর থেকে শর্টকাটের কোনো উপায় তোমার কাছে নেই, এর থেকে শর্টকাটের উপায় কোনো তোমার কাছে নেই। অ্যাকচুয়ালি এটা শর্টকাটেই আমরা করেছি, কিছু না, কারণ এখানে কনসেপ্ট ইউজ হয়েছে, কিছুই না। আমি কিন্তু 3 থেকে 4 লাইনে অঙ্কটাকে করেছি, বোঝানোর জন্য এত টাইম লেগেছে বলে মনে হচ্ছে কি না কি। তুমি একবারের জায়গায় দুবার অঙ্কটা আরেকবার দেখে যখন নিজে করবে, বুঝে যাবে কিছুই নেই কোশ্চেনে, সহজ।
যে কোনো জিনিস যখন একটু পেঁচানো জিনিস বা একটু কঠিন জিনিস যখন আমরা দেখি প্রথম প্রথম আমার মনে হয়, ঠিক আছে, তখন দু একবার যে করবে দেখবে সহজ কিচ্ছু নেই, ঠিক আছে। হ্যাঁ, মাথা ঘুরে গেলে কিন্তু বুঝে গেছে, ওটাই তো, বোঝাটাই তো গুরুত্বপূর্ণ, বুঝতে তো হবে। একবার বুঝে গেছে, এবার এই টাইপের সেম কোশ্চেন করবো তখন মজা লাগবে। দেখো আছে নেক্সট, ঠিক আছে, এটা সহজই ভাই সাহেব। এইখানে কিছু কিছু কোশ্চেন তোমাদের ক্যালকুলেটিভ দেবে, ক্যালকুলেশন দেবে, সব যদি এবার ঠিক এরকমভাবে হয়ে যায় 2 সেকেন্ডে 3 সেকেন্ডে, তাহলে তো হয়েই যেত, তাই না? এটা আমরা খুব সহজেই করেছি। হ্যাঁ, এটা আমরা খুব সহজেই করেছি। মানে বলতে গেলে তুমি এখানে আরো স্টেপ জাম্প করতে পারতে, তুমি ধরে এত কিছু লিখবে, তুমি দেখছো 5/18 5/18 মতো কেটে যাবে, তাহলে এক্স এর মান কত, এই যে 9y - 18, 9y - 18, তুমি এভাবে করতে ডাইরেক্ট, তুমি ডাইরেক্ট এইখান এইটুকু সমীকরণটা সাজানোর পর ডাইরেক্ট তোমার এই লাইন আসছে, দেখো আচ্ছা 5/18 5/18 তো সমীকরণ আমার করলে কেটে যাবে, তাহলে কি হবে 9y - 18 সমান সমান আমার হয়ে যাচ্ছে কি, এই যে 10y - 40, দেখো 10y - 40, এইভাবে তুমি করতে, এই যে 10y - 40 হয়ে যেত, 5/18 5/18 কেটে যেত, তাহলে 9y - 18 10y - 40, এরপরে এই লাইন করতে y এর মান 22, দেখো আমি একটা লাইন লিখেছি y সমান সমান 22, তুমি ধরে লিখবে y এর মান 22 চলে এসেছে, তুমি বুঝে গেছো y এর মান যে 22 আসছে, তুমি এই লাইনটাও লিখলে না, মাইন্ডে আসলো y এর মান 22, তুমি একটা সমীকরণে বসালে, মনে মনে ভাবলে, ব্যাস হয়ে গেল x 50, এইভাবেই তো করে। দেখে নিও। চলো নেক্সট কোশ্চেন, এটা করো সহজ, দেখো এবার এটা পারবে। একটু কঠিন লেভেল করে নিয়েছি, এই কোশ্চেনটা সোজা, এবার তুমি পারবে, দেখো একজন লিখেছে স্যার নয়ের মানটা কেন বের করলে না, তুমি করো, এটাতে বসালে তো আসবে, আমার এটা পছন্দ হলো তাই আমি এটা করলাম, তোমার যাকে পছন্দ তুমি করো। তুমি এক্স এর মান যেখানে, এই যে তোমার ওয়াই এর মান 22, তুমি এখানে 22 বসাও, তাও তো তোমার সে একই আসবে। এটাতে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হলো, 18 পেয়ে গেছে, 18 কাটতে সুবিধা হলো, তাই আমি 2 নম্বরে বসিয়েছি। তোমার ইচ্ছা তুমি কত নম্বরে বসাবে, তুমি 1 নম্বরে বসাও না, কি সমস্যা, অ্যান্সার দাও এটা, সেম টাইম। এসো, একটি ট্রেন দুটি ব্যক্তিকে অতিক্রম করে যথাক্রমে 20 সেকেন্ড এবং 40 সেকেন্ডে, যাদের বেগ 15 মিটার পার সেকেন্ড এবং 35 মিটার পার সেকেন্ড। ট্রেনের দৈর্ঘ্য কত, খুব সহজা, ট্রেনের দৈর্ঘ্য। তো দেখো, ট্রেনের দৈর্ঘ্য বের করতে যখন আমাকে বলেছে, আমরা ধরে নিচ্ছি ট্রেনের দৈর্ঘ্যটা, লেন্থ অফ ট্রেন, ঠিক আছে, আমরা ধরছি ট্রেনের দৈর্ঘ্য, চলো দৈর্ঘ্য যেহেতু এল, এল ফর লেন্থ, এল ধরলাম, ট্রেনের দৈর্ঘ্যটাকে এল ধরলাম, আর গতিবেগটাকে আমরা ধরে নিই, চলো ট্রেনের গতিবেগটাকে আমরা ধরে নিই, চলো এক্স মিটার পার সেকেন্ড। দাদা এটাকে কিলোমিটার পার আওয়ার তুমি কেন ধরলে না? ভাই সাহেব দেখো কোশ্চেনে মিটার পার সেকেন্ড আছে, তো আমি ফালতু খাটনি কেন বাড়াবো, আমি মিটার পার সেকেন্ডই ধরবো। আগের কোশ্চেনে কিলোমিটার পার আওয়ার ছিল, তাই কিলোমিটার পার আওয়ার ধরেছিলাম। এই অঙ্কে মিটার পার সেকেন্ড আছে, তাই গতিবেগ আমি মিটার পার সেকেন্ড ধরলাম। মানে কি 800 অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড, দেখা যাক। তো ঠিক আগের কোশ্চেনের মতন ভাই সাহেব, এখানে কি করছে, একটি ট্রেন দুটো ব্যক্তিকে অতিক্রম করে, একজনকে 20 সেকেন্ডে, একজনকে 40 সেকেন্ডে, একজনের গতিবেগ 15 মিটার পার সেকেন্ড, আর একজনের গতিবেগ 35 মিটার পার সেকেন্ড। ট্রেনটার দৈর্ঘ্য কত? তো যখন কোনো ট্রেন কোনো ব্যক্তিকে অতিক্রম করে, চলো, যখন কোনো ট্রেন একটা ব্যক্তিকে অতিক্রম করে, ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত ভাই সাহ? ট্রেনের দৈর্ঘ্য এল, ঠিক আছে। এই ট্রেন দৈর্ঘ্য এল যখন প্রথম ব্যক্তিকে পার করছে, তো প্রথম ব্যক্তির টাইম কত, এই গতিবেগ কত ভাই সাহ? প্রথম ব্যক্তির গতিবেগ 15 মিটার পার সেকেন্ড, আর ট্রেনের গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড। যেহেতু একই দিকে যাচ্ছে, তার জন্য মাইনাস হবে, বোঝা গেল। যদি বিপরীত দিকে আসতো তাহলে প্লাস হতো, কিছুই না, ঠিক আছে। এটা এই অঙ্কে বিপরীত দিয়ে দিত, প্লাস নিতাম, আর কিছু না। এইটা করতে প্রথম ব্যক্তিকে কত সেকেন্ডে টপকে দিয়েছে? প্রথম ব্যক্তিকে আমাদের 20 সেকেন্ডে ওভারটেক মেরে দিয়েছে, ভালো কথা। আচ্ছা, ঠিক একই রকম ভাবে আরেকটা সমীকরণ যদি আমরা বানাই, সেখানেও এল ডিস্টেন্স কভার হবে, গতিবেগটা আমাদের কত হয়ে যাবে, এক্স মাইনাস 35 হয়ে যাবে, যেহেতু একই দিকে যাচ্ছে, এবং দ্বিতীয় ব্যক্তিকে ওভারটেক করেছে ভাই সাহ 40 সেকেন্ডে। খুব উত্তর কি চেয়েছে? ট্রেনের দৈর্ঘ্য অর্থাৎ এল এর মান বের করবে। যদি বলতো গতিবেগ কত, তাহলে এক্স এর মান বের করতে হতো। তো এল এর মান বের করলেই অঙ্ক শেষ। এল এর মান বের করার জন্য তুমি একটা কাজ করো, আগে এল, এল ইজিক্যাল টু কি, 20 ইন্টু এক্স মাইনাস 15 সমান সমান, আর 40 ইন্টু এক্স মাইনাস 35। এখান থেকে 20 দুগুণে 40 তোমার কেটে গেল, তোমার বুদ্ধি করে কি বেরোবে, এল এক্স বেরিয়ে যাবে, এক্স এর মান সমীকরণে বসে এল বের করে দেবে। চলো তাহলে এক্স মাইনাস 15 2x মাইনাস 70, তাহলে
হ্যাঁ x সমান সমান কত হয়ে যাবে আমাদের 55, x এর মান কত আসছে 55। উত্তরে যদি চাইতো গতিবেগ কত, তাহলে অ্যান্সার হতো 55 মিটার পার সেকেন্ড, কারণ গতিবেগ আমরা x ধরেছি, x এর মান চলে আসছে। এই অঙ্ক সেম জিনিস দিয়ে লাস্টে গতিবেগ চাইতে পারে, লাস্টে ট্রেনের দৈর্ঘ্য চাইতে পারে, দুটোই চাইতে পারে, ঠিক আছে। তো x এর মান যে 55 বেরোলো, এর মানে কি তোমার গতিবেগ বেরিয়ে গেছে। এবার তুমি একটা কাজ করো, x এর মান তোমার পছন্দ তুমি যে কোনো একটা সমীকরণে বসাও, তোমার l বেরিয়ে যাবে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, যে কোনো একটা জায়গায় তুমি x এর মান 55 বসিয়ে দাও। এখানে যদি 55 বসাই তাহলে কত হয়ে যাচ্ছে 40, 40 আর 20 800 উত্তর। কেন খাতা পেনে করবো আমরা, তাই না? x এর মান 55, তাহলে এখানে যদি 55 বসাই, 55 থেকে 15 বাদ দিলে 40, 40 আর 20 গুণ করলে 4 2 8 800। ট্রেনটার দৈর্ঘ্য কত 800 মিটার, অপশানের রাইট আনসার। দেখো সেম জিনিসই আমরা করলাম আগের কোশ্চেনে। কেমন কেমন লাগছিল অনেকে, মনে হচ্ছিল কঠিন, কিন্তু বুঝে গেছি স্যার মজা এসছে। এই কোশ্চেন দেখো নিজে পারছো, বলো এটা বুঝেছো সবাই, মজা লাগছে এবার? কঠিন আর মনে হচ্ছে না তো? এটা একটা দিলে পারবে তো? আগের কোশ্চেনে কিলোমিটার পার আওয়ার ছিল না, ওই জন্য 5/18 গুলো অ্যাড হয়েছিল। এই কোশ্চেনে তো আমাদের মিটার পার সেকেন্ডেই আছে, ওই জন্য 5/18 আর প্রয়োজন হয়নি, ঠিক আছে। চলো এই তো ওয়াটার পানি জল লিখেছে, অনেক ভাগ্য। চলো এটা করো। দেখো বলছিলাম না, অনেক সময় ট্রেনের দৈর্ঘ্য চাইবে, অনেক সময় ট্রেনের গতিবেগ চাইবে। এটা অ্যান্সার দাও তাড়াতাড়ি, গতিবেগ চেয়েছে এখানে, দৈর্ঘ্য আর চাইনি। নিজের অ্যান্সার করো স্যার। টাইম অ্যান্ড ডিস্টেন্স কঠিন লাগছে। দেখো পাটিগণিতের মধ্যে টাইম অ্যান্ড ডিস্টেন্স সব থেকে খতরনাক জায়গা। টাইম অ্যান্ড ডিস্টেন্স বারবার দেখবে, একবার জায়গায় 2 বার 3 বার 4 বার করে দেখতে দেখতে আরেকটা আসবে, ঠিক আছে, আমি বলেই দিচ্ছি। অন্যান্য অধ্যায় থেকে টাইম অ্যান্ড ডিস্টেন্সে মানে বুঝতে একটু বেশি সময় লাগে বা ধৈর্য বেশি লাগবে। কনসেপ্ট পদে পদে কনসেপ্ট না, টাইম অ্যান্ড ডিস্টেন্স খুব ধৈর্য ধরে মনোযোগ দিয়ে বাবাজি বলে টাইম অ্যান্ড ডিস্টেন্স বুঝতে হবে। আর পরপর ক্লাস করতে হবে, খাতা পেলে রিভিশন করে পরের ক্লাসে করতে হবে, তাহলে টাইম অ্যান্ড ডিস্টেন্স মাথায় ঢুকবে। খাপছাড়া করলে টাইম অ্যান্ড ডিস্টেন্স বলে দিলাম আমি। অন্যান্য পাটিগণিতের অধ্যায় থেকে টাইম অ্যান্ড ডিস্টেন্সের পাওয়ার একটু বেশি, ও একটু হাই লোক, হাই অধ্যায়, ঠিক আছে, সহজে মাথায় ঢুকতে চায় না, তুমি ওকে সময় দিলে তাহলেই ঢুকবে, না ঢুকবে। এই তো অপশন বি এ ঝড় উঠেছে বহুত খুব, তা দেখছো শিখে গেছো। গতিবেগ দিলেও পারবে, ট্রেনের দৈর্ঘ্য দিলেও এবার পারবে। চলো রানি করে দিচ্ছি, প্রত্যেকে যদি অ্যান্সার একই দিচ্ছ, সবাই সঠিক দিয়েছো, আমি করে দিচ্ছি। একটা ট্রেন দুটি ব্যক্তিকে 10 সেকেন্ড এবং 8 সেকেন্ডে অতিক্রম করে। এক্ষেত্রে আমরা ট্রেনের দৈর্ঘ্যটাকে এল ধরবো আর গতিবেগটাকে এক্স মিটার পার সেকেন্ড ধরবো। মিটার পার সেকেন্ডে আছে, সহজ আছে। তো এল ডিস্টেন্স প্রথমে যাবে, ঠিক আছে, এক্স মিটার পার সেকেন্ড যাবে। আচ্ছা ট্রেনের বিপরীত দিকে হাঁটছে মানে যোগ হবে, ট্রেনের বিপরীত দিকে হাঁটছে মানে কি যোগ হবে, হ্যাঁ। টাইম লেগেছে কত 10 সেকেন্ড। আরেকটা কেস কি হচ্ছে, বিপরীত দিকে মানে গতিবেগ যোগ হবে, টাইম লেগেছে কত, টাইম লেগেছে আমাদের 8 সেকেন্ড। এই হচ্ছে ব্যাপার। আগের কোশ্চেনে একই দিকে যাচ্ছিল বলে গতিবেগগুলো মাইনাস হচ্ছিল, এই কোশ্চেনে বিপরীত দিকে যাচ্ছে তার জন্য যোগ হচ্ছে। আগের কোশ্চেনে ট্রেনের দৈর্ঘ্য চাইছিল, এই কোশ্চেনে গতিবেগ চেয়েছে, গতিবেগ মানে আমরা এক্স এর মান বের করবো, গল্প শেষ। তাহলে বুঝতেই পারছি 10 ইন্টু এক্স প্লাস 4 সমান সমান 8 ইন্টু এক্স প্লাস 10, এইটুকুতেই গল্প শেষ, এখানে আর এল বের করা দরকারই নেই। তাহলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5x প্লাস 20 সমান সমান 4x প্লাস 40, ঠিক আছে। এক্স এর মান 20 বোঝাই যাচ্ছে, 20 মিটার পার সেকেন্ড, অপশন বি, ঠিক আছে। অ্যান্সার দাও আমাকে। এই কোশ্চেনে যদি ট্রেনের দৈর্ঘ্য চাইতো অ্যান্সার কি আসতো তাড়াতাড়ি? যদি এই কোশ্চেনে ট্রেনের দৈর্ঘ্যটাও আমি চাইতাম বা লাস্টে গতিবেগ না আছে, যদি দৈর্ঘ্য চাইতো অ্যান্সার কি হতো ভাই সাহেব? অ্যান্সার দাও, রিভিশন হয়ে যাক আরেকবার দৈর্ঘ্যটাও তাড়াতাড়ি। দৈর্ঘ্য চাইলে অ্যান্সার কি হতো? ভেরি গুড, এক দুজন মাঝখানে ভুল দিয়েছো দেখলাম, 99% ছাত্রছাত্রী সঠিক দিয়েছো। দৈর্ঘ্য 240 হবে তাহলে। এক্স এর মান যদি 20 হয়, এক্স এর মান 20 বসালাম, 20 আর 4 24, 24 10 240, যদি দৈর্ঘ্য চাইতো তাহলে 240 মিটার অ্যান্সার হতো। বোঝা গেল? দৈর্ঘ্য দিলে দৈর্ঘ্য বের করবো, গতিবেগ চাইলে গতিবেগ বের করবো, দুটো চাইলে দুটো দেবো। নেক্সট ফুড এসআই 2024 সালে আসা কোশ্চেন। আচ্ছা এই কোশ্চেনের আগে এটা করাই, আগে রেল আসা কোশ্চেনটা করে ফুড এসআই নিজে পারবে, এটা করাই চলো, তারপর ওটা করছি। দেখো এই পেজে দাগ পড়ছে, এই পেজে দাগ পড়ছে, মুছে যাচ্ছে, জ্বালাতো পড়ো। এটা অ্যান্সার দেবে, বসে এসো এসো, ঠিক করো।
যদি কেউ নতুন থেকে দেখো সে ক্লাস কন্টিনিউ করো না, বুঝতে কিন্তু অসুবিধা হবে। চলো এই কোশ্চেনটা আমরা সলভ করবো। কি বলছে দেখো, একটি ট্রেন 50 মিটার লম্বা একটি স্টেশন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে যেতে 15 সেকেন্ড এবং 20 মিটার লম্বা আরেকটি স্টেশন প্ল্যাটফর্মের মধ্যে যেতে 10 সেকেন্ড সময় নেয়, ট্রেনটি দৈর্ঘ্য নির্ণয় করো। চলো, একটি ট্রেন 50 মিটার লম্বা একটি স্টেশন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে যেতে, ঠিক আছে, স্টেশন আলিগুলো এখানে চলতে, একটি ট্রেন 50 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যেতে 15 সেকেন্ড এবং 20 মিটার লম্বা আরেকটি প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যেতে 10 সেকেন্ড সময় নেয়, ঠিক আছে। ওকে, ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো। খুব সহজ কোশ্চেন। দেখো, কোনো ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, একজন লিখেছে যদি কেউ নতুন হয়ে থাকো পায়ের চটি মাথায় উঠে যাবে। এটা একেবারে ভুল বলনি। যদি হঠাৎ করে কেউ আগের ক্লাস না করে মাঝখান থেকে ধরে, তাহলে মাথায় ওঠাটাই স্বাভাবিক, ঠিক আছে। পরপর করলে কিছু মাথায় উঠবে না, পরপর করলে মাথায় ঢুকবে, ঠিক আছে। এসো, একটি ট্রেন 50 মিটার লম্বা একটি স্টেশন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে যেতে 15 সেকেন্ড এবং 20 মিটার লম্বা আরেকটি স্টেশন প্ল্যাটফর্মের মধ্যে যেতে 10 সেকেন্ড সময় নেয়, ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো, ট্রেনের দৈর্ঘ্য আমরা জানি না, চলো ট্রেনের দৈর্ঘ্যটাকে আমরা টি ধরেই করি অঙ্কটাকে। আমরা ধরে নিচ্ছি ট্রেনের দৈর্ঘ্যটা চলো টি, ঠিক আছে, বা এল ধরতে পারো, লেন্থ ফর এল ধরে নাও যে ট্রেনের দৈর্ঘ্য তোমার এল। হ্যাঁ, তো দেখো এখানে একটা যে দুরকম ভাবে আমি তোমাকে পড়াচ্ছি, বেসিকে যদি আমি তোমাকে বলি তারপর শর্টকাট বলছি। দেখো, 50 মিটার একটা প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করেছে কোনো একটা ট্রেন, ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে, এটা আমরা সেই ছোটবেলা থেকে জেনে আসছি, ছোটবেলা বলতে এই ক্লাসের প্রথম থেকে, ঠিক আছে। এবং এটা কতক্ষণে অতিক্রম করেছে ভাই সাহেব? দেখো, এটা করেছে ও 15 সেকেন্ডে। তার মানে কি, এটা এই হিসাবে একটা ট্রেনের গতিবেগ বেরোলো। ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ডিস্টেন্স বাই টাইম কত? 15 সেকেন্ড, ঠিক আছে। ডিস্টেন্স বাই টাইম, মিটার পার সেকেন্ড, এত মিটার এত সেকেন্ডে যাচ্ছে, মানে গতিবেগ। আর একটা কেস যদি আমরা দেখি, আর একটা গল্প দিয়েছে, আর একটা প্ল্যাটফর্মের কথা বলছি, এটা 15 সেকেন্ড এবং 20 মিটার লম্বা, ঠিক আছে। 20 মিটার লম্বা 10 সেকেন্ড। আরেকভাবে যদি আমরা দেখি, প্ল্যাটফর্ম ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম, আরেকটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 20 মিটার, এবং এটাকে কত সেকেন্ডে টপকে দিয়েছে? 10 সেকেন্ডে। তাহলে এটাও আমাদের ট্রেনের গতিবেগ বেরোলো, এটাও আমাদের ট্রেনের গতিবেগ বেরোলো। দুটোই যেহেতু গতিবেগ, আমরা মাঝখানে দিলাম কি? সমান সমান। আরেকবার, একটা ট্রেনের দৈর্ঘ্য আমরা ধরেছি এল, একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 50 মিটার। ট্রেন যখন 50 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে, কতটা কভার করছে? নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। কত সময়? 15 সেকেন্ডে। মানে এটা ট্রেনের গতিবেগ বেরোলো। এটা কি বেরোলো? ট্রেনের গতিবেগ বেরোলো। ঠিক একই রকম ভাবে আরেকভাবে যদি আমরা দেখি কোশ্চেনের দ্বিতীয় লাইন তৃতীয় লাইনে, যে ট্রেন নিজের দৈর্ঘ্যের সঙ্গে সঙ্গে 20 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে 10 সেকেন্ডে। তো ডিস্টেন্সকে সময় দিয়ে ভাগ করলে গতিবেগ বেরোয়। এটাও একটা গতিবেগ, এটাও একটা গতিবেগ, দুটোই তো গতিবেগ। ট্রেনের গতিবেগ নিশ্চয়ই পরিবর্তন হবে না, কারণ ট্রেনটা পরিবর্তন হয়নি, একটাই ট্রেন। তাহলে আমরা এটা ইজিক্যাল টু এটা লিখতে পারি। এখান থেকে ক্যালকুলেশন করে এল এর মান বের করো, তাহলে অঙ্ক শেষ। 3 5 15, 5 2 10। তাহলে 3L প্লাস 60 সমান সমান 2L প্লাস 100। তাহলে এল এর মান কত হয়ে যাচ্ছে? 40। এল এর মান কত হয়ে যাচ্ছে? 40 মিটার। অপশন এ হচ্ছে রাইট আনসার। এই বাস সমাজ একদম বেসিক ধরে আমরা করলাম, ঠিক আছে। এই কোশ্চেনটাকে আমরা আরেকভাবেও করতে পারি। দাদা কিভাবে? চলো দেখা যাক। আরেকটা নিয়ম, চিকেন গেলে একটু চলো মটন দেখি। মটনে একদম সিম্পল গল্প করবে। কি গল্পটা হচ্ছে এরকম, ঠিক আছে। দেখো, ট্রেনের দৈর্ঘ্য আমরা এলই ধরবো। ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্রথমে কত মিটারের স্টেশন পার করেছে? 50 মিটারের। নিজের দৈর্ঘ্য প্লাস 50 মিটার দৈর্ঘ্যের স্টেশন পার করেছে কত সময়? কত সেকেন্ড সময়? তুমি বলে দাদা পার করেছে 15 সেকেন্ড সময়। আরেকবার কি করেছে? নিজের দৈর্ঘ্য প্লাস 20 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করেছে কত সময়? 10 সেকেন্ড টাইম, 10 সেকেন্ডে। দুটো সমীকরণকে লিখে বিয়োগ করে দেবেন। দুটো সমীকরণ এইভাবে লিখবে, ঠিক আছে। দুটো সমীকরণকে লিখবে যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত সেকেন্ডে? 15 সেকেন্ডে, ঠিক আছে। কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। আর এটা কত সেকেন্ডে? আমাদের হচ্ছে 10 সেকেন্ডে। এবার দুটো সমীকরণকে তুমি জাস্ট বিয়োগ করে দাও। বিয়োগ করলে এল এল তো কেটে যাবে। 50 বিয়োগ 20 মানে কি? 30 মিটার। 30 মিটার অতিক্রম করতে সময় লাগে কত? তার মানে 5 সেকেন্ড, ঠিক আছে। তার মানে 30 মিটার অতিক্রম করতে সময় লাগে কত? 5 সেকেন্ড। জাস্ট বিয়োগ করলাম। 30 মিটার তার মানে অতিক্রম করতে সময় লাগছে 5 সেকেন্ড, ঠিক আছে। এইটুকু করার পরে হয় এই লাইন অথবা এই লাইন, যে কোনো একটা লাইনকে তুমি কাজে লাগাবে। কিভাবে? দেখো, 30 মিটার অতিক্রম করতে সময় লাগে 5 সেকেন্ড। দৈর্ঘ্য কেটে গেল আমাদের এখানে। হ্যাঁ, 30 মিটার অতিক্রম করতে সময় লাগে 5 সেকেন্ড।
এবার বুদ্ধি করে যেটা আমরা করবো, যে কোনো একটা লাইনের মান বের করো, হয় 15 সেকেন্ডের মান বের করো অথবা 10 সেকেন্ড বের করো, তোমার পছন্দ, এটা অথবা এটা, যেটা ইচ্ছা। তার মানে তুমি এইভাবে ভাবো, এইভাবে ভাবো, 5 সেকেন্ডে যায় 30 মিটার, 5 সেকেন্ডে যায় 30 মিটার। তুমি এবার 10 সেকেন্ড অথবা 15 সেকেন্ড, তোমার যেটা পছন্দ তুমি বের করো। আমার ধরো পছন্দ হচ্ছে 10 সেকেন্ড, ঠিক আছে, আমি কি করছি, 10 সেকেন্ড বের করছি। ঠিক আছে, আমি 10 সেকেন্ড এইটা নেবো, এই লাইনটা নিয়ে কাজ করবো। হ্যাঁ, তাহলে 10 সেকেন্ড, 10 সেকেন্ডে 5 সেকেন্ডে 30 মিটার, তাহলে 10 সেকেন্ডে নিশ্চয়ই কত হবে, 60 মিটার হবে। বোঝা যাচ্ছে, 10 সেকেন্ডে কি হয়ে যাবে, 60 মিটার হয়ে যাবে। কারণ 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড আসতে 2 গুণ হয়েছে, তাহলে 30 দুগুণে 60। ঠিক আছে, 10 সেকেন্ডে 60 মিটার, 10 সেকেন্ডে 60 মিটার, বোঝা গেল? তো 10 সেকেন্ডে তুমি 10 সেকেন্ডের মানটা বের করেছো, তো তাহলে 10 সেকেন্ডের লাইনটা নিয়ে অঙ্কটাকে সলভ করে ফেলবো। দেখো কিভাবে, 10 সেকেন্ডে তুমি 60 মিটার গেছো, 10 সেকেন্ডে 60 মিটার গেছো, দেখো ভালো করে বোঝো, 10 সেকেন্ডে তুমি গেছো কত, টোটাল 60 মিটার। তাহলে তুমি বলো 10 সেকেন্ডে তুমি টোটাল গেছো 60 মিটার, 10 সেকেন্ডে তুমি টোটাল গেছো 60 মিটার, টোটাল 60 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 10 সেকেন্ডে তুমি টোটাল 60 মিটার যাও, 10 সেকেন্ডে তুমি টোটাল 60 যাও, তাহলে এর জায়গায় কত বসালে 60 হচ্ছে? 10 সেকেন্ডে তুমি 60 মিটার টোটাল যাচ্ছ, তার মানে কি 10 সেকেন্ডে তুমি যাচ্ছ 60 মিটার, তার মানে কি এই যে এল প্লাস 20, এটা মানেই তো 60। তাহলে এল এর মান কত, 40, মানে ট্রেনের দৈর্ঘ্য কত, 40। বুঝলে ব্যাপারটা? 10 সেকেন্ডে আমি 60 মিটার যাচ্ছি, ঠিক আছে, আর আমাদের হিসাবে 10 সেকেন্ডে কত মিটার ছিল, এল প্লাস 20, এল এর মান কত হচ্ছে, তার মানে 40 এল মিটার যাচ্ছে। এল এর মান বিয়োগ করে দাও, 60 থেকে 20 বিয়োগ করলে 40। ঠিক আছে, এই নিয়মে করলে আমাদের তাড়াতাড়ি হবে। এখানে সোজা সোজা সংখ্যা আছে, তার জন্য আমার মনে হচ্ছে এই নিয়মটা ভালো। এখানে যদি বড় বড় সংখ্যা থাকে তখন গুণ টুন করতে অনেক ঝামেলা হয়। এই নিয়মটা বুঝে গেলে খুব সহজ, কিছুই নেই। দেখো তুমি জাস্ট দুটো লাইনকে বিয়োগ করলে, 30 মিটার যেতে সময় লাগছে 5 সেকেন্ড, 30 মিটার যেতে সময় লাগছে 5 সেকেন্ড। ঠিক আছে, তুমি এত কিছু দরকার, তুমি এইভাবে করবে দরকার হলে, ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে তুমি এইভাবে করো। আচ্ছা, 5 সেকেন্ডে যাচ্ছে 30 মিটার, 5 সেকেন্ডে যাচ্ছে কত, 30 মিটার। দেখো 5 সেকেন্ডে যাচ্ছে কত, 30 মিটার। সোজা ঘুরিয়ে লেখো, 5 সেকেন্ডে যাচ্ছে 30 মিটার। এবার তোমার পছন্দ যে কোনো একটাকে নিয়ে কাজ করো, হয় 10 সেকেন্ড নাহলে 15 সেকেন্ডের মান বের করো। তাহলে 10 সেকেন্ডে যাচ্ছে কত, তাহলে 10 সেকেন্ডে যাচ্ছে কত, 5 দুগুণে 10 মানে 30 দুগুণে 60 মিটার। 10 সেকেন্ডে যাচ্ছে কত, 60 মিটার। তাহলে 10 সেকেন্ডে ওরা যাচ্ছিল কত, এল প্লাস 20, এল প্লাস 20। ঠিক আছে, তাহলে এল এর জায়গায় কত নিলে আমার কমপ্লিট হচ্ছে? ঠিক আছে, 10 সেকেন্ডে টোটাল যায় 60, 10 সেকেন্ডে টোটাল তো 60 যায়, 10 সেকেন্ডে আমার 10 সেকেন্ডে টোটাল 60 যাচ্ছে, টোটাল 60 যাচ্ছে, তাহলে 10 সেকেন্ডে যাচ্ছে আমার টোটাল 60। আর এই 60 মানেই হচ্ছে এল প্লাস 20। ঠিক আছে, মানে এল প্লাস 20 মানেই হচ্ছে 60। কারণ 10 সেকেন্ডে এই যে এল প্লাস 20 যায়, আর আমাদের এসছে কত, 60, মানে এল প্লাস 20 মানে 60। একবার 10 সেকেন্ডে যাচ্ছে আমাদের 60, আর ওরা কোশ্চেন অনুযায়ী কি 10 সেকেন্ডে এল প্লাস 20, মানে এল প্লাস 20 মানেই 60, এল এর মান কত, 40। মাইন্ডে হয়ে যাবে একদম, বুঝেছো? এবার প্রত্যেকেই আনসার লিখবে, এটাও বুঝতে হবে, দরকার আছে বোঝা। বুঝেছো? সিম্পল কিছু না, আমি এখান থেকে একটা মান বের করছি, এবার যে কোনো একটা বের করে বিয়োগ করে দেবো, ব্যাস। এবার তুমি এটা করো, বেসিকে করতে গেলে দেখো 210, 122, 25, 17 গুণ করতে অনেক টাইম চলে যাবে, তার জন্য আমরা সেকেন্ড নিয়মে করবো, তাড়াতাড়ি হবে। ঠিক আছে, দুটোই ভালো একদম, কিন্তু আমাকে দেখতে হবে কি, দেখো ব্যাপারটা বোঝো। এখন যদি তুমি আবার এই অঙ্কটা এই নিয়মে করো, তাহলে দেখো কোনাকুনি কাটাকুটি যাবে না, কোনাকুনি গুণ করতে সময় বেশি যাবে, ক্যালকুলেশন বেড়ে যাবে। আর যদি এই নিয়মে করি আমার ক্যালকুলেশন বাঁচবে। দেখো করাচ্ছি, ওই জন্য আমি ইচ্ছা করে সেকেন্ডে করালাম এটা। দেখো নিচে করো, পারবে 210। দেখো সিম্পল, তুমি কি করবে, তুমি তুমি এইখানেই খেলে দিতে পারো মনে মনে, কোনো ব্যাপারই না। দেখো নিজের দৈর্ঘ্য প্লাস 210 যাচ্ছে, নিজের দৈর্ঘ্য প্লাস 210 যাচ্ছে কত সেকেন্ডে, 25 সেকেন্ডে। আর নিজের দৈর্ঘ্য প্লাস 122 মিটার যাচ্ছে কত সেকেন্ডে, 17 সেকেন্ডে। এবার কি করবে তুমি, সিম্পল, শিখে গেছো, করো, এখান থেকে বিয়োগ করো 8, হাতে লাগবে 2 3, 8, 88 মিটার যেতে সময় লাগছে আমাদের 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 8 সেকেন্ড। 88 মিটার যেতে সময় লাগছে কত, 8 সেকেন্ড। তা তুমি নিজেই ভাবো, তুমি একের মান বের করে দাও, 88 মিটার যেতে লাগে 8 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে যায় 11 মিটার। তাহলে দেখো তুমি যে কোনো একটার মান বের করে দাও। ঠিক আছে, 8 সেকেন্ডে যাচ্ছে 88 মিটার, 8 সেকেন্ডে যাচ্ছে কত, 88 মিটার। দেখো খুব সোজা, 8 সেকেন্ডে যাচ্ছ তুমি 88 মিটার। ঠিক আছে, তুমি চলো এই লাইনটা বের করো, তাহলে 25 সেকেন্ডে যাচ্ছ কত বের করো, 25 সেকেন্ডে তুমি যাচ্ছ কত, তাহলে 88 ইন্টু 25/8। ঠিক আছে, এটা এস, হ্যাঁ, 5 হবে। ওকে, তাহলে 8 11 88 হয়ে গেল, মানে কত হয়ে যাচ্ছে আমাদের, 5 7 2, 25 11 275। ঠিক আছে, তাহলে 25 সেকেন্ডে যাচ্ছ তুমি কত, আলটিমেটলি 25 সেকেন্ডে তুমি
আলটিমেটলি তুমি 25 সেকেন্ডে 275 মিটার কভার করছো। তো তুমি বলো 25 সেকেন্ডে তুমি 275 মিটার যদি কভার করো, তাহলে মনে মনেই বলো তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? কারণ 275 মিটারের মধ্যে ট্রেনের দৈর্ঘ্যও আছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও আছে। ঠিক আছে, 275 মিটারের মধ্যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যদি 210 হয়, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? ভেরি গুড, আসলো দ্রুত অ্যান্সার। শেখার সময় সময় নিতে হয়, ধৈর্য ধরতে হয়, দেরি করে মানে ধরে ধরে শিখতে হয়। শেখার সময় হুড়োতাড়া করতে নেই। শিখে গেলে তুমি এমনি দ্রুত পারবে। করি আমি ধাপে ধাপে তখন করবো, যোগ বিয়োগ করবো। मजा आया कि नहीं आया बताओ? সিম্পল। 88 মিটার যাচ্ছে 8 সেকেন্ডে। হ্যাঁ, তাহলে 1 সেকেন্ডে 11, 25 সেকেন্ডে 275, 275 বিয়োগ 210, 65। মাইন্ডে ক্যালকুলেশন। দেখবে আমি কিভাবে মনে মনে করছি, তুমিও পারবে একটা টাইমে প্র্যাকটিস করলে। দেখো এইটুকু যে অঙ্ক করবো, বাকিটা মনে মনে হয়ে যাবে। কিভাবে বলো তো? 88 মিটার যাচ্ছে 8 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে 11, 1 সেকেন্ডে 11, তাহলে 25 × 11 মানে 275। ঠিক আছে, 275 মানে 25 সেকেন্ডে কত হচ্ছে আমাদের? 275 চাই। 25 সেকেন্ডে টোটাল 275 মিটার যাচ্ছে। তো 275 মিটারের মধ্যে 210 যদি আমার প্ল্যাটফর্ম হয়, ট্রেন কত? 65 হয়ে গেল। আর আগের নিয়মে চাইলে আগের নিয়মে করবে, যার যেটা পছন্দ, অসুবিধা নেই। এবার দেখো, সবসময় যে তোমাকে ট্রেনের দৈর্ঘ্য চাইবে তার কোনো মানে নেই। ট্রেনের দৈর্ঘ্যের জায়গায় ছোট্ট একটা চেঞ্জ করে দেবো, সেটা হচ্ছে গতিবেগ। ট্রেনের দৈর্ঘ্যের জায়গায় যদি গতিবেগ করে দেই, তখন অ্যান্সার কি হবে? গতিবেগও চাইতে পারে। ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্যের জায়গায় যদি গতিবেগ চাই, তখন এই সব কিচ্ছু দরকার নেই, আরও তাড়াতাড়ি অ্যান্সার আসবে। বা দুটোই চাই, অনেক সময় অনেক সময় দুটোই চাই। গতিবেগ চাইলে তুমি সিম্পল করবে কি, এইটুকু নিয়েই অঙ্ক উত্তর বের করে দেবে। যদি গতিবেগ চাই তো আমি এক্সট্রা করে দিচ্ছি এখানে। ঠিক আছে, দেখো গতিবেগ যদি চাইতো তাহলে আমরা কি করতাম? আমি জানি যে গতিবেগের ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। সোজা হিসাব, ডিস্টেন্স 88 মিটার, টাইম হচ্ছে আমার কি 8 সেকেন্ড। ঠিক আছে, 8, 11, 88, 11 মিটার/সেকেন্ড, গল্প শেষ। গতিবেগ চাইলে 11 মিটার/সেকেন্ড অ্যান্সার হতো। গতিবেগ চাইলে 11 মিটার/সেকেন্ড অ্যান্সার হতো। গতিবেগ চাইলে কি করবো? সিম্পল, এত মিটার এত সেকেন্ডে, দূরত্ব বাই সময়, ব্যাস গল্প শেষ। আবার কি, এটাই তো গতিবেগ। তাহলে অঙ্কে যদি গতিবেগ চাই, এখানেই গল্প শেষ হয়ে যাবে। আর ট্রেনের দৈর্ঘ্য চাইলে আমাদের এইভাবে করতে হবে। এটা নিজেরা তাড়াতাড়ি। সেম কোশ্চেন, গতিবেগ চেয়েছে, আমি শিওর তুমি পারবে, খুব দ্রুত অ্যান্সার চাই। আমি তো পারাবো না, পেন রেখে দিলাম, পড়ো অ্যান্সার দাও। বলো কি হবে? পড়ো ভাই সাহেব, পড়ো ঠিকঠাকভাবে, পড়াশোনা করো, একদম ধরে ধরে বুঝাচ্ছি, তোমাদের জন্য জান প্রাণ লাগিয়ে দিচ্ছি ভাই সাহেব। চাকরি কিন্তু পেতেই হবে। আমি চাইলে শর্টকাটে বেরোতেই পারতাম, পুরো বাচ্চাদের মতন ধরে ধরে শেখাচ্ছি। ফরম্যাটটা রেখো। অ্যান্সার আসা শুরু হয়ে গেছে, বেশ লম্বা চড়া অ্যান্সার আসছে, বেশ 72 কিলোমিটার/আওয়ার। খুব ভালো, প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ। বহুত খুব, কিছুই না। 180, 17, 140, 15, চলো। লেন্থ প্লাস 180, বড় সংখ্যাটাকে আগে লিখছি। সময় লাগছে ওদের 17 সেকেন্ড। আর লেন্থ প্লাস 140, সময় লাগছে 15 সেকেন্ড। বিয়োগ করলে 40, 2 সেকেন্ড, তাহলে 40/2। ঠিক আছে, দেখো উত্তরে যদি বলতো, অপশানে যদি বলতো মিটার/সেকেন্ড, এখানে অনেকে ভুল করবে, কাটাকুটি করে দেখছি স্যার 20 আসছে, 20 তো অপশানে নেই। আরে ভাই, যদি মিটার/সেকেন্ড হতো তাহলে 20 মিটার/সেকেন্ডে উত্তর থাকতো। যদি মিটার/সেকেন্ড দিত প্রত্যেকটা অপশন, তাহলে 20 মিটার/সেকেন্ড হতো। কারণ এগুলো সব আমরা কি এত মিটার এত সেকেন্ডে করেছি, মানে মিটার/সেকেন্ডে এসছে। যদি মিটার/সেকেন্ড অ্যান্সার চাইতো তাহলে 20 উত্তর হতো, কিন্তু আমার মিটার/সেকেন্ডে চাইনি। আমাকে কি চেয়েছে? আমাকে কি চেয়েছে? উত্তরের অপশনগুলো দেখে বুঝতে পারলাম যে আমার কিলোমিটার/ঘন্টায় চেয়েছে। মানে কি হয়ে যাবে আমার? এটা 72 কিলোমিটার/আওয়ার হবে। দেখছো, ছোট্ট ছোট্ট জায়গা। অনেকবার শিখিয়েছি যে অপশনের দিকে আমাদের তাকাতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। এখানে যদি মিটার/সেকেন্ড করে দিই, অ্যান্সার হয়ে যাবে তখন 20। চলো এই কোশ্চেন একটু প্র্যাকটিস হয়ে যাক। ট্রেনের দৈর্ঘ্যটা বের করে বলে দাও তাড়াতাড়ি। আমি করাবো না, তোমরা বলো যদি ট্রেনের দৈর্ঘ্য চাইতাম তাহলে কি অ্যান্সার হতো? বা এই কোশ্চেনে ধরো দুটোই যদি উত্তরে চাইতো তাহলে কি অ্যান্সার হতো? 160, সবাই উত্তর দিচ্ছ 160। যদি ট্রেনের দৈর্ঘ্য চাইতো তাহলে অ্যান্সার কি হতো? ঠিক আছে, পেরে যাবে তোমরা নিজেরাই। বেশিরভাগ ছাত্রছাত্রী 160 দিচ্ছ, যাই হোক দেখে নিও। ঠিক আছে, শিখিয়ে দিয়েছি, আসলে নষ্ট করছি না। নেক্সট কোশ্চেন এগিয়ে যাচ্ছি। চলো এই কোশ্চেনটা আমরা সলভ করি।
চলো এটা করো, এটা CHSL হবে। চলো পরেরটা এটা করবো আমরা। পরেরটা করো। কি বলছে দেখো, খুব সুন্দর অঙ্ক, সহজ অঙ্ক, এটা পারবেনি যারা। 287 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 80 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে। 18 সেকেন্ডের মধ্যে 37 কিলোমিটার পার ঘন্টা বেগে বিপরীত দিকে চলমান আরেকটি ট্রেনকে অতিক্রম করে, অন্য ট্রেনের দৈর্ঘ্য কত? খুব সহজ কোশ্চেন, খুব সহজ কোশ্চেন, অ্যান্সার দাও যারা পারবে। আগের দিনের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আমরা করেছি। দেখা যাক, দেখো কি বলছে। 287 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 80 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে। 18 সেকেন্ডের মধ্যে 37 কিলোমিটার পার ঘন্টা বেগে বিপরীত দিক থেকে চলমান আরেকটি ট্রেনকে অতিক্রম করে, অন্য ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো এই টাইপের অঙ্ক করার জন্য দুটো ট্রেনেরই দৈর্ঘ্য আমাদের দরকার। একটা ট্রেনের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 287, কিন্তু আরেকটা ট্রেনের দৈর্ঘ্য हम लोगों को नहीं पता, তো আমরা ধরে নিচ্ছি আরেকটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে x মিটার। আমরা ধরে নিচ্ছি আরেকটা ট্রেনের দৈর্ঘ্য কত? x মিটার। তাহলে আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে দুটো ট্রেন যখন একে অপরকে পার করবে, টোটাল ডিস্টেন্স সবসময় ট্রেনের গুলো মানে ট্রেনের কি হয়ে যায়, যোগ হয়ে যায়, x প্লাস 287 হয়ে যাবে, টোটাল দৈর্ঘ্য এত কভার করবে। ঠিক আছে, তো দেখো একটি ট্রেন 80 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে, আর একটা 18 সেকেন্ডের মধ্যে এবং 37 কিলোমিটার পার ঘন্টা বেগে বিপরীত দিক থেকে। বিপরীত দিকে আছে মানে কি, আমাদের বিপরীত দিক মানে আছে মানে আমাদের কি হয়ে যাবে, আমাদের গতিবেগটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, গতিবেগ আমাদের কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। মানে 7 8 3 11 117, 117টা কিন্তু আমাদের কিলোমিটার পার আওয়ারে আছে, इसलिए यहाँ पर क्या होगा भाई साहब, 5/18 होगा। क्या होगा, 5/18 होगा। ঠিক আছে, তো এখানে লিখলাম 5/18। আর এই কাহিনী করে টাইম লেগেছে কত, টাইম লেগেছে 18 সেকেন্ড। ঠিক আছে, এত মিটার, এটা আমরা কি করলাম, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম, এই যে। ঠিক আছে, তাহলে দেখো খুব সহজ, এখানে এক্স এর মান বের করলে আনসার কমপ্লিট। x প্লাস 287 সমান সমান 18 ইন্টু 117 ইন্টু 5/18। 18 18 গেল কেটে, তাহলে x এর মান কি হয়ে যাবে, গুণ করলে 5 7 35 5, হাতে হলো 3, 5 একে 5 আর 3 8, 5 একে 5 585, আর 287 বিয়োগ হয়ে যাবে 8 8 একে 9 9, 2 একে 3 298। অপশন বি, অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এবং এটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। খুব সুন্দর একটা কোশ্চেন আমরা সলভ করে আজকে টাটা গুড বাই করবো। এসো লাস্ট কোশ্চেন। দুটি ট্রেন একই দিকে যাচ্ছে, গতি 36 কিলোমিটার পার ঘন্টা এবং 48 কিলোমিটার ঘন্টা। ধীর গতির ট্রেনে বসা একজন মানুষকে অতিক্রম করতে দ্রুতগামী ট্রেনের সময় লাগে 33 সেকেন্ড। দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্য কত হবে? দেখো কোশ্চেনটা পড়ে মাথা চুলকাবে, মনে হবে ওরে বাপ রে বাপ, কি কঠিন কোশ্চেন রে বাবা, কিছুই তো समझ में नहीं आ रहा है, क्या करूं क्या ना करूं। একবার যে পড়িয়েও দেখবে কি সোচা। ঠিক আছে, এসো बहुत मजा आएगा। দেখো তারপরে বুঝো কোশ্চেনের মানেটা। দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, গতি 36 কিলোমিটার পার ঘন্টা এবং 48 কিলোমিটার পার ঘন্টা। ধীর গতি ট্রেনে বসা একজন মানুষ। আচ্ছা, এখানে দুটো ট্রেন আছে ভাই সাহেব, একটা ট্রেন যাচ্ছে ধীর গতিতে, আর একটা ট্রেন যাচ্ছে দ্রুত গতিতে। তো দেখো ধীর গতিতে যে ট্রেনটা যাচ্ছে তার মানে তার গতিবেগ কম, আর দ্রুত বেগে যেটা যাচ্ছে তার গতিবেগ বেশি। কিছুক্ষণ পরে দ্রুত গতির ট্রেনটা কি করবে, আর একটা ট্রেনকে ওভারটেক মারবে। তার মানে কোনটা আমরা 48 নেব, বোঝাই যাচ্ছে। দেখো ভালো করে বুঝতে হবে জিনিসটা, এইটা হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার হবে, স্বাভাবিক ব্যাপার, কারণ এর গতিবেগ বেশি, এ তো ওকে ওভারটেক করবে, তার মানে এর গতিবেগটা কম। এটা ধীর গতি, এটা দ্রুত গতি, দ্রুত গতি পিছনে রয়েছে, ও তো ওভারটেক করে, যেটা আস্তে আস্তে যাচ্ছে তাকে টপকে বেরিয়ে যাবে। আচ্ছা, এবার দেখো একটা গল্প আছে এখানে। কি গল্প? গল্পটা হচ্ছে ধীর গতির ট্রেনে বসা একজন মানুষ। এই যে ধীর গতিতে একজন মানুষ এখানে বসে আছে, ঠিক আছে, ধীর গতির এখানে একজন মানুষ বসে আছে ট্রেনটাতে, জানলার দিকে তাকিয়ে দেখছি আমাদের ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে, আর একটা ট্রেন টপকে চলে গেল রে, ওই ট্রেনটায় গেলে ভালো হতো। আমরা ছোটবেলায় ভাবতাম, তোমার সঙ্গে হয়তো অনেক সময় হয়েছে, ওই ট্রেনটায় উঠলে ভালো হতো, ওই ট্রেনটা আগে চলে যাচ্ছে। ঠিক আছে, আমি ভাবতাম ছোটবেলায়। তো লোকটা এরকম ভাবছি, ওই ট্রেনটা টপকে চলে যাচ্ছে, ওই ট্রেনটা উঠলে ভালো হতো, বসে বসে দেখছে। এবার এই ট্রেনটা কি করছে,
ট্রেনটা এই মানুষটাকে অতিক্রম করছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। কোশ্চেনে কি বলছে, এই ট্রেনটা এই মানুষটাকে অতিক্রম করছে, ট্রেনকে অতিক্রম করছে না। এতক্ষণের আগের কোশ্চেনগুলো আমরা যখন সলভ করেছি সেখানে আমরা দেখেছি কি করছে, ট্রেন একটা ট্রেনকে অতিক্রম করছে। এই কোশ্চেনে বলছে ট্রেনে যে মানুষটা আছে সেই মানুষটাকে অতিক্রম করছে, ট্রেনটাকে করছে না। ঠিক আছে, মানুষটাকে অতিক্রম করছে এবং অতিক্রম করতে সময় লাগে 33 সেকেন্ড। দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্য কত? এই দ্রুতগামী ট্রেনটার দৈর্ঘ্য কত আমি ধরে নিচ্ছি। এই দ্রুতগামী ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের এক্স। উত্তরে সব মিটার আছে যেহেতু, ঠিক আছে আমরা প্রথমে এক্স কিলোমিটার ধরে অঙ্কটাকে করবো, কারণ কিলোমিটার পার আওয়ার আছে, বা চলো এক্স মিটার ধরি তাহলেও হবে, অসুবিধা নেই। দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্য কত? তো দেখো খুব সোজা একটা জিনিস আমাকে তোমরা এখানে বলো যে এই দ্রুতগামী ট্রেনটা যখন এই ব্যক্তিটাকে অতিক্রম করছে তখন কত ডিস্টেন্স কভার করছে? তখন শুধুমাত্র কিন্তু আমার কি হবে, এক্স মিটারই কভার করবে। কারণ কোশ্চেনে কিন্তু বলে দিয়েছে যে এই ট্রেনটা এখানে যে মানুষটা বসে আছে তাকে ওভারটেক করছে নাকি ট্রেনকে ওভারটেক করছে। যদি বলতো ট্রেনকে পুরো ওভারটেক করছে তখন এই ট্রেনের দৈর্ঘ্য আর এই ট্রেনের দৈর্ঘ্য যোগ হতো। কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে ট্রেনে যে ব্যক্তিটা বসে আছে তাকে ওভারটেক করছে। আর আমরা বারবার শিখেছি কোনো ব্যক্তিকে যখন কোনো ট্রেন ওভারটেক করে তখন সেই ট্রেনের দৈর্ঘ্যটাই হচ্ছে টোটাল ডিস্টেন্স। মানে এই কোশ্চেনের ক্ষেত্রে এক্সই হচ্ছে টোটাল ডিস্টেন্স ধরতে হবে, কারণ একটা ব্যক্তিকে কভার করেছে, ট্রেনকে কভার করেনি। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স আমার কি হয়ে যাবে, এক্স। আচ্ছা, এবার চলে আসছি গতিবেগ। দাদা গতিবেগটা কি করব? শুধু তো এক্স আমি বুঝলাম, গতিবেগটা কি হবে? দেখো একই দিকে যাচ্ছে, দুটো ট্রেনই একই দিকে যাচ্ছে। তো ট্রেনের এই ট্রেনটার গতিবেগ হচ্ছে আমার 48, আর ওপরের ট্রেনটার গতিবেগ হচ্ছে আমার 36। তো দাদা দৈর্ঘ্যের সময় তো শুধুমাত্র এই ট্রেনের দৈর্ঘ্যটা নিলাম, তো গতিবেগের সময় তাহলে কি করব? দেখো গতিবেগের সময় কিন্তু দুটোকেই নিতে হবে। কেন দাদা? কারণ তুমি একটা জিনিস ভাবো, একটা ব্যক্তি যখন কোনো ট্রেনে বসে আছে, ট্রেনের গতিবেগ যা ব্যক্তিটার গতিবেগও তাই, তার মানে ব্যক্তিটারও একটা গতিবেগ আছে, ব্যক্তিটার একটা গতিবেগ আছে। তাহলে এক্ষেত্রে আমার কি হয়ে যাবে, একই দিকে যাচ্ছে, তাহলে ট্রেনের গতিবেগ বিয়োগ ব্যক্তিটার গতিবেগ। ঠিক আছে, ট্রেনের গতিবেগ কত? এই ট্রেনটার গতিবেগ 48 আর এই ব্যক্তির গতিবেগ 36, বিয়োগ করলে কত হচ্ছে 12। ঠিক আছে, বিয়োগ করলে কত হচ্ছে 12। এটা যেহেতু মিটারে নিয়েছি এটাকেও আমরা 5/18 মিটার পার সেকেন্ড করে নিলাম। ঠিক আছে, আর টোটাল কত টাইম লেগেছে এই ঘটনা ঘটাতে? 33 সেকেন্ড টাইম লেগেছে। ক্যালকুলেশন করো, এক্স এর মান আরো আনো, অ্যান্সার শেষ। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত হয়ে যাচ্ছে দেখি আমরা। এক্স সমান সমান 33 গুণ 12 ইন্টু 5/18। ঠিক আছে, তো যদি আমরা কাটি 3 11 33, 3 6 18, 6 2 12, 110 মিটার হয়ে যাচ্ছে অ্যান্সার, অপশন সি। দেখলে কোশ্চেনে কিন্তু ক্যালকুলেশনের কিচ্ছু নেই, অনেক বড় কিছু না, অনেক কিছু করতে হবে তা না, মেন হচ্ছে বুঝতে হবে। যে বুঝতে পারবে সে ঝাটাকসে অ্যান্সার করে দেবে, আর যে কোশ্চেনের মানে বুঝতে পারবে না সে হাজার চেষ্টা করেও অ্যান্সার আনতে পারবে না। এখানে বোঝার যে ব্যাপারটা সেটা হচ্ছে দ্বিতীয় ট্রেনটা মানে যার গতিবেগ বেশি সে একটা মানুষকে কভার করছে নাকি ট্রেনকে কভার করছে। ঠিক আছে, তো অবশ্যই লাস্টের কোশ্চেনটা আরেকবার দেখবে। ঠিক আছে, ভালো করে রিভিশন করো, এই কোশ্চেনটা আরেকবার রিপিট করে দেখে নেবে, খুব সহজ। অনেকের হতে পারে যারা অঙ্কে বিশেষ করে কাঁচা, একবারে মাথায় নাও ঢুকতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে বা 90% ঢুকেছে, 10% একটু কেমন কেমন লাগছে আরেকবার দেখে নাও ভিডিওটাকে। তোমার কাছে অপশন আছে, ক্লাস শেষের পরে দেখে নাও, রিভিশন করো, খাতা পেনে করো, ওয়াটার পানি জল হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্র্যাকটিস করতে থাকো, খুব ভালো করে পড়াশোনা করো, চাকরি পেতেই হবে, আমার থেকে গিফট তোমাকে নিতেই হবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। গুড নাইট, টাটা, বাই বাই অ্যান্ড জয় হিন্দ।